আমরা জানতামও না ওই দিন মোহাম্মদপুরে শুট করতে যাওয়ায় আমি 1,24,000 টাকা হারাবো। তোমরা অনেকেই আমার লাইফ নিয়ে ইন্টারেস্টেড। ওলাই 17 বছর বয়সে স্কুল ছাড়ছে, আবার বে ঘুরে ঘুরে বেড়ায়, প্লেনে উড়ে ঘুরে ঘরে ভাব সাব লয়। ওরটা কি? স্পেশালি 17 বছর বয়সে হাই স্কুল ড্রপ দেওয়া এন্ড আমার লাইফস্টাইল দেখে সোর্স অফ ইনকাম কমেন্ট সেকশন ভর্তি। আমি কি করি, আচ্ছা ও করেটা কি, কেমনে করি, কি দিয়ে কি করে কিছুই তো বুঝি না। কেন করি, সেটাই আজকে বলবো। বাট তার আগে শুট আছে আজকে। ভাই দাঁড়া, নামতেছি। শুট আছে একটা, তো বের হইতে হবে। কাজ করতে করতে সব বলতেছি। আমি কোনো ফিনান্সিয়াল গুরু না। লাস্ট 8 মাসে আমার লাইফে অনেক আপস এন্ড ডাউন হয়েছে। সত্যি বললে আপসই বেশি হয়েছে, ডাউন খালি একটাই হয়েছে। আচ্ছা ভাই, আমি কি ফ্লেক্স নিতেছি? ম্যাকবুকের যে ভিডিওটা করার জন্য আমরা শুটটা করতে গেছিলাম সেটা আমাদের ডান। অ্যান্ড তারপর আমার কিছু ড্রোন শট লাগতো, তো রিসেন্ট কেনা আমি আমার এই মিনি 3 প্রোটা ফ্লাই করাই ফর দ্য ফার্স্ট টাইম। এই যে আমার ড্রোন আজকে প্রথমবারের মতো উঠতেছে আমার হাতে, তা মোহিত ভাইয়ের হাতে। যদি কিছু হয়, যদি এরপর হইতেও পারে ভাই, আমার ড্রোনের কন্টেন্ট যদি না আসে এরপরে তাই এটা ভাইয়ের কারণে দোষ। ভাইয়ের দোষ বলছিলাম কারণ ভাই রিসেন্টলি একটা 1.5 লাখ টাকার ড্রোন পানিতে ক্র্যাশ করাইছিল। ভাইয়ের দোষ ছিল না যদিও, বাট স্টিল আমারটা নিয়ে আমি তাই একটু ভয় ছিলাম। তো এরপরে আমরা আর কোনো প্যারা না খেয়ে আমাদের ড্রোনের কাজ সম্পূর্ণ শেষ করি। অ্যান্ড তারপর আমি আমার লাস্ট ইন্ডিয়ান ট্রিপ থেকে এই জিনিসটা নিয়ে আসছিলাম, তো এটাও ইউজ করে দেখি। বাট সেফটি ফার্স্ট এর জন্য চেক করে নিয়েছিলাম অবভিয়াসলি। অনেকভাবে শুট করার কথা থাকলেও আমরা যেই ভয়টা পাইতেছিলাম সেইটাই হয়, তাই ওই দিন আর আমরা অন্য কোনো কিছু ট্রাই দেই না। আর আমরা 300 ফিটে শুট করতেছিলাম, তো শুট করতে করতে তখনই আবার মাইন ভাইয়ের সাথে দেখা হয়। অ্যান্ড দেন আমরা ভাইয়ের সাথে একটা কার শোতে গেছিলাম, যেটা নিয়ে অলরেডি আমি একটা রিল আপলোড করছি, না দেখে থাকলে দেখে নিও। তারপর ওইখান থেকে বের হয়ে আমার নেক্সট একটা প্রজেক্টের একটা পার্ট শুট করার জন্য যাই। আজকে কালকের পরের দিন, আর আজকে অনেক প্রোডাক্টিভ একটা দিন গেছে। সকালে আগে বনানী গেছি, একটা ফুটেজ নিছি, দেন গুলশান গেছি, ইস্টার ভাইয়ের সাথে একটা কাজ ছিল, দেন রাফায়েত ভাইয়ের স্টুডিওতে গেছিলাম ফারান ভাইয়ের সাথে কথা বলতে, তারপর আগারগাঁও গেছি আরেকটা ফুটেজ নিতে, তারপর সামির ব্রো স্টুডিওতে গেছিলাম একটা কাজে, অতনু ব্রোর সাথেও দেখা হয়েছিল। এগুলো নিয়ে ডিটেলসে অন্য কোনো দিন কথা বলবো। আর আজকে অ্যাকচুয়ালি কালকের পরের দিন না, আজকে পরশু দিন, মানে 300 ফিট গেছিলাম আমরা পরশু দিন। আর গতকালকে অনেক প্রোডাক্টিভ একটা দিন গেছিল, ফুল হাই স্কেজুল মিটিং ডে। স্টার্ট ডাকবো আমার এত কাজ নাই, অ্যাটেনশন নেটওয়ার্কের স্টুডিওতে যেতে হবে, জাস্ট ছোট্ট একটা কাজ আছে। অ্যাটেনশন নেটওয়ার্কের শুট আমাদের শেষ, এখন যাচ্ছি আমরা এটিসি স্টুডিওতে। তোমরা আমার অ্যাপোলজি ফিল্ম দেখে থাকলে জুলফিকার ভাইকে তো দেখছোই, এটিসিতেও আছে ভাইয়া। তো ভাইয়ের সাথে দেখা করবো, তারপর ভাইয়াকে নিয়ে মোহাম্মদপুরে যেতে হবে, এটা কাজ। আর মানুষজন সাথে নিয়ে যাওয়ার রিজন তোমরা জানো। তো প্ল্যানটা সিম্পল ছিল। রিসেন্টলি ফারদিন ভাইয়ের সাথে আমার একটা রিলের প্রজেক্ট নিয়ে কথা হয়। এই তালহা, কি অবস্থা? শুন, একটা শর্ট ফিল্ম সিরিজ বের করি আমরা, অনেকদিন ধরে। তো এই প্রজেক্টের কিছু কাজে আমি মোহাম্মদপুরে গেছিলাম। অ্যান্ড শুরুতে যে আমি একটা ডাউনের কথা বলছিলাম সেটা এখনই হয়, আমার ড্রোন হারায় যায়। বেসিক্যালি ড্রোনটা আমাদের 25 মিটার দূরে আর 20 মিটার উপরে ছিল, যেখানে 18 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। তো আমাদের এত দূরে একদমই ছিল না। ফ্লাই করার এক্সাক্ট 16 সেকেন্ড পর রিমোটের সাথে ড্রোনের কানেকশন লস্ট হয়ে যায় এন্ড ড্রোনটা গায়েব হয়ে যায়। হোম পয়েন্ট আপডেট করা থাকলেও ব্যাক করে নাই। আর লাস্ট ফুটেজ দেখে এন্ড জিপিএস কোঅর্ডিনেট ফলো করে আমরা 3 ঘন্টা খুঁজছি, বাট স্টিল পাই নাই। তো মেবি পানিতেই ক্র্যাশ করছিল কোনো কারণে। কি কারণে, কেমনে, কি কেউ জানে না। তো আমার 1,24,000 পানিতে, লিটারেলি পানিতে চাপা। তো ওই দিন আর কোনো শুট টুট হয় নাই। তার ঠিক পরের দিন আমি ইন্ডিয়া গেছিলাম বিজনেস রিলেটেড কিছু কাজে। আর এটা কিন্তু আলাদা ট্যুর ছিল। এর আগের বার যখন আমি ইন্ডিয়া গেছিলাম ওটা নিয়ে ভিডিও আপলোড করছি, ওটা ছিল ট্যুর 1। আর এইবার গেছিলাম অন্য একটা কাজে, এটা হচ্ছে ট্যুর 2। তো এই সেকেন্ড ট্যুরে ইন্ডিয়া থাকা অবস্থায় আমার গ্রামীণ ফোনের সাথে একটা প্রজেক্ট কনফার্ম হয়। পঞ্চায়েত বাংলাদেশে ফুটেজ নেওয়ার জন্য আমি যখন গ্রামে আসছিলাম তখন হচ্ছে আমি আমার বাইকটা রেখে গেছিলাম এন্ড হচ্ছে আমি এখন আমার বাইক নেওয়ার জন্য আসছিলাম। আমি গ্রামে আসলাম তখন হচ্ছে তাহলে আমাকে কল দেয় যে মাই জিপি অ্যাপের হচ্ছে ফুটেজ নিতে, কিছু হচ্ছে বি রোল নিতে। তো যেহেতু তালা ইন্ডিয়াতে, সো ওর কাছে অ্যাক্সেস নাই অ্যাপে, এই জন্য আমাকে ও ব্রিফ দিয়ে দেয় যে এভাবে নাও। তো বেসিক্যালি আমি এখন সেটা শুট করার জন্য যাচ্ছি। বি রোলের প্যারা ডান, এখন আমার ফেস ক্যাম লাগবে। আর যেহেতু আমি আমার স্টুডিওতে ছিলাম না, তাই আমার সাথে আমার লাইট সেটআপও ছিল না, তাই আমি দিল্লির একটা পার্কে যেয়ে ফেস ক্যাম শুট করছি, কারণ ন্যাচারাল লাইট দিয়ে চাইলে অনেক কিছু করা যায়। এন্ড ইয়েস, বরাবরের মতোই কালার গ্রেড আমি ডিহেন্সার দিয়ে করছি। আমার কোড ইউজ করলে অনলি 90% প্রাইসে পেয়ে যাবা। অ্যান্ড দিস ইজ ওয়াই আমি আমার এই 9 কেজির সেটআপওয়ালা ব্যাগ অলওয়েজ সাথে রাখি, কারণ ফ্রিল্যান্সার মানুষ, কখন কোথায় কি কাজে লাগে কেউ জানে না। আর ফ্রিল্যান্সার থেকে মনে পড়লো, লাস্ট ইয়ার আমি হাই স্কুল ড্রপ দিছি অ্যান্ড এখন ফুল টাইম ফ্রিল্যান্স ফিল্ম মেকার, আর্টিস্ট। অ্যান্ড ইয়েস, আর্টিস্ট অলসো ক্যান মেক মানি মোর দেন ইউ থিঙ্ক। অ্যান্ড শুরুতে আমি যেটা বলছিলাম, আমি কোনো ফিনান্সিয়াল গুরু না, তাই আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না যে তোমাদের কি করা উচিত, বাট কিছু টিপস দিতে পারি। বাট তার আগে এখন বের হইতে হবে। হারানো ড্রোনের অ্যাক্সেসরিজগুলো নেওয়ার জন্য একজন ভাইয়া আসছে।
আমাদের ড্রোনের রিমোট সেল করার ডাক। এখন আমরা যাচ্ছি দিদার ভাইয়ের সাথে দেখা করতে, কারণ মোহিত ভাইয়ের গাড়ি দিদার ভাইয়ের কাছে। কেন সেটা অন্য কোনো দিন বলবো। আমার ভিডিও ড্রোন চট পাইবে না, তো ইম্পসিবল, তাই না? তো এই জন্য নতুন একটা ড্রোন কিনতে আমরা এখন যমুনায় যাবো। যমুনায় স্টক ছিল না দেখে আমরা বসুন্ধরা গেছিলাম অ্যান্ড দেন শপ ওনারের সাথে কথা বলে ডিল ডান করে নতুন একটা ড্রোন কিনে ফেলি। অ্যান্ড তারপর আমাদের ক্ষুধা লাগছিল, তো উপরে ফুড কোর্টে গেছিলাম, বাট ভালো কিছু পাই নাই। তাই বৃষ্টি দেখতে দেখতে পিজা বার্গে গেছিলাম, বাট মোহিত ভাই বললো চিজে যাবে, তো পরে চিজেই বসি আমরা। আর এতক্ষণে আই হোপ তোমরা বুঝেই গেছো যে আমি কি করি। আর আমার কমেন্ট সেকশন ভর্তি আমার সোর্স অফ ইনকাম নিয়ে, যেটা বোঝাইতে হইলে আগে আমাদের বুঝতে হবে যে তোমরা এই কমেন্টগুলো কেন করো, আর সেটা বলতে হইলে আমাকে আগে ওনাকে স্টুডিওতে যেতে হবে। কিছু মানুষ আছে যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো, আমার লাইফস্টাইল দেখো। নাম্বার 1, এক্সপেন্সিভ গ্যাজেট কেনা। ভাই দেখো, কন্টেন্ট ক্রিয়েশনের কারণে আমাকে গ্যাজেট কিনতে হয়, আর এর পিছনে আমি 10 লাখেরও বেশি ইনভেস্ট করে রাখছি। এটা নিয়ে সেপারেট একটা ভিডিও খুব সুন আসবে। অ্যান্ড ইয়েস, এটা ইনভেস্ট, কারণ দিস ইজ মাই প্রাইমারি সোর্স অফ ইনকাম। এটা ছাড়াও আরো অনেক কিছুই আছে যেটা নিয়ে আমরা। নাম্বার 2, আমার এক্সপেন্সেস। গিয়ার টিয়ার হলো বিজনেসের জন্য, এখন পার্সোনাল স্যাটিসফ্যাকশনও তো দরকার হয় একটা মানুষ। তো এর জন্য হোক আমি ফ্যামিলির জন্য কিছু করতেছি বা হোক আমি নিজের জন্য কিছু করতেছি। এন্ড আমার এই করাগুলা মাল্টিপল 6 ফিগারের হওয়ার কারণে তোমরা একটু বেশি এক্সাইটেড হয়ে যাও। এখন ভাই আমার ড্রিম বড়, আমার শখ বড়, এন্ড অলসো আমি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, তো আমার এক্সপেন্সও বড়। আমাকে কাপল অফ 6 ফিগার আর্ন করতে হলে কাপল অফ 6 ফিগার ইনভেস্টও করতে হয়। অ্যান্ড ড্রপ দেওয়ার যে বিষয়টা, এডুকেশন ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার ফিল্ম মেকিংয়েও আমাকে অনেক কিছু পড়তে জানতে শিখতে হয়, বাট কারেন্ট একাডেমিক এডুকেশন যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা আমার জন্য না। দ্যাটস ওয়াই আমি ড্রপ দিছি। তাও যখন আমি ফিনান্সিয়াল ফ্রিডম পাইছি, আর এই ফিনান্সিয়াল ফ্রিডম পাইছি আমি 7 বছর ধরে প্রফিট ছাড়া কাজ করার পর। কোনো ওভারনাইট সাকসেস না। আর 7 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখছি ইউটিউব থেকে, এন্ড দ্যাটস ওয়াই কিছু করতে পারতেছি। এন্ড রাইট নাও ভিডিও বানাইতে নেপাল আসছি। ইউটিউবে তুমি অনেক সময় দিলে প্রপার নলেজ পাবা, কিন্তু তুমি যদি এমন কিছু চাও যেখানে সবকিছু একসাথে গোছানো আছে, প্রত্যেকটা ভিডিও অনেক শর্ট, ডিটেইলড, অনেক গোছানো এরকমের মধ্যে সবচেয়ে ভালো প্লেস হচ্ছে স্কিল শেয়ার। যে কোনো টপিকের ইনডেপথ ভিডিও তুমি স্কিল শেয়ারে পাবা। তাকদির তালহা 30 কোডটা ইউজ করলে তুমি অনলি 70% প্রাইসে পেয়ে যাবা, যেটা মান্থলি 350 টাকার মতো পড়বে। তো 350 টাকায় আনলিমিটেড কোর্স, তাও আনকাউন্টেবল টপিকে। তাই স্কিল ডেভেলপ করে ফিনান্সিয়াল ফ্রিডমটা পাও, যেটা আমি পাইছি 7 বছর ধরে প্রফিট ছাড়া কাজ করার পর। কোনো ওভারনাইট সাকসেস না। আর তোমরা যদি তোমাদের পার্সোনাল কাজে আমার মতো সিনেম্যাটিক ভিডিও চাও, দেন তাকদির তালহা প্রোডাকশন এই পেজে নক দিয়ে দিও। আমার টিম as soon as possible রিপ্লাই দিবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল আমার লাইফের গোল কি। I want to buy things without looking at the price tag. So আমার গোলের সাথে যদি তোমাদের গোল ম্যাচ হয় তাহলে তাকদির তালহাকে ফলো করে দিও। এন্ড নেপাল নিয়ে খুব সুন ভিডিও আসবে। घर वालों से आती शर्म कहने में जो मुझे है बनना, जब तक देता ना सबूत तो कैसे बोलूं हाँ यही था शुरू से मुझे करना। नाकामयाबी का जब पड़ता है अंधेरा, नहीं समझते सब और लगता है अकेला, तब भूलो ना क्या क्या तुमने झेला, क्योंकि आता है अंधेरा ताकि आ सके सवेरा। पकड़ो मेरा हाथ कूदो तुम ऊंचाई से, जाएंगे नीचे नहीं और भी ऊंचाई पे, जहां पे जीत की पुकार भी सुनाई दे, इस बात की मेरी पूरी जिंदगी गवाही दे। 6-7 বছর আগে আমি ভিডিও বানাতাম দেখে আমার স্কুলের টিচাররা টেররিস্ট বলছিল। এমন টেররিস্টের মধ্যে দেখা যায়। আমার আম্মুকে স্কুলে ডেকে অনেক কথা শোনাইছিল, যার কারণে আন্টিরা আম্মুরে কল দিয়ে অনেক উল্টাপাল্টা কথা শোনাইছে। তো আম্মুরে যেসব আন্টিরা কল দিয়ে জিজ্ঞেস করতেন যে ভাবি আপনার ছেলে কি করে, আপনারা যে প্ল্যাটফর্মে ভিডিও দেখেন সেই প্ল্যাটফর্মে আমি ভিডিও বানাই, আপনারা যে ব্র্যান্ডগুলোকে স্ক্রিনে দেখেন তাদের সাথে আমি কাজ করি, আপনার ছেলে যে জিনিসগুলো কিনে দেওয়ার জন্য আপনার সাথে জেদ করে। লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর এভরিথিং। ये जो उम्र है आपकी, इस उम्र में आप में सबसे ज्यादा जज्बा होगा। आप लोगों को सिर्फ इतना कहना चाहूंगा कि जैसे आपकी सोच है, जो आपके दिल में आए जिंदगी भर सिर्फ वही कीजिएगा, क्योंकि जब आप मेरी उम्र के होंगे या अपने माँ बाप की उम्र के होंगे, अपने टीचर्स की उम्र के होंगे, तो कहीं ना कहीं दिल में कोई ना कोई रिग्रेट रह जाती है कि मैंने वो क्यों नहीं किया। तो हर लड़के और हर लड़की को मैं सिर्फ यही कहूंगा, प्लीज जो दिल में आए इस उम्र में जरूर कीजिएगा।